মুক্তিযুদ্ধ করে দেশটা স্বাধীন হয়েছে, ভিতটা ওই জায়গা শক্ত, এই জায়গাটাকে আপনি যতই নাড়াচাড়া করাতে চেষ্টা করেন আসলে এটা নড়বে না। জিল্লুর রহমান দুলাল, আজকের যেই প্রজন্ম একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো ভেঙে দিয়ে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে, সেই বাংলাদেশে মুক্তিযুদ্ধের চর্চাটা কেমন হওয়া উচিত? আপনার জামান ভাই বলছিলেন যে শিক্ষা ব্যবস্থার মধ্যে আপনার টেকনোলজির আপনাকে ইনসার্ট করাটা যত ব্যাপকভাবে করা যায় ততই উত্তম। আরেকটা কথা বলেছেন যে আমাদের তরুণ প্রজন্ম সাংঘাতিকভাবে ব্রিলিয়ান্ট এবং এত দ্রুত গ্রহণ করতে পারে, সেটা আপনার আমার পৃথিবীর অনেক দেশ ঘোরা হয়েছে কিন্তু আমি এইরকম দেখি নাই কোনো জায়গায়। আপনার একটা পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। একদম অশিক্ষিত ছেলেও আজকে মোবাইল ফোনে সে যেভাবে আপনার কাজগুলি করতে পারে, একটা কৃষক সে মোবাইল ফোন চালাচ্ছে, অ্যাপসগুলি নিচ্ছে, নিয়ে সে কিন্তু তার সামনে ধানের ফলনটা কখন বৃষ্টিটা আসবে, কখন বন্যা আসবে, এই সব জিনিসগুলো কিন্তু আগাম জেনে কাজগুলি করতে পারছে। তো এই যে তরুণ প্রজন্মের মধ্যে এই বিষয়টা কিন্তু সাংঘাতিকভাবে আপনার কাজ করে, সেই দিকটাতে আপনার আমাদের দৃষ্টি দেওয়া উচিত এবং এটাকে যতটা বেশি অর্গানাইজ করা যায় আর কি ততই উত্তম। আমাদের ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ এই তরুণ প্রজন্মের উপরেই বর্তাবে এবং তারাই মুক্তিযুদ্ধের বাংলাদেশ, মুক্তিযুদ্ধের পথে এগিয়ে নেওয়ার জন্য এই প্রজন্মের কাছে আপনাদের বার্তাটা কি? আপনার মুক্তিযুদ্ধ তো হয়ে গেছে, এটা মুক্তিযুদ্ধ করে দেশটা স্বাধীন হয়েছে, ভিতটা ওই জায়গা শক্ত, এই জায়গাটাকে আপনি যতই নাড়াচাড়া করাতে চেষ্টা করেন আসলে এটা নড়বে না। ভিত এত শক্ত যে আপনার এই তরুণ প্রজন্মের মধ্যে যে বিভ্রান্তিগুলি তরুণ প্রজন্ম নিয়ে যাওয়ার জন্য আপনাদের বার্তাটা কি? আমরা এখানে অ্যাকচুয়ালি